প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যতই দিন যাচ্ছে ততই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূলত মদতপুষ্ট হয়েই ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। আর এই ছাত্রদের রাজনৈতিক দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পরিকল্পনা করছে, সরকার গঠনের স্বপ্ন দেখছে। আবার অন্যদিকে বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এও অভিযোগ তোলা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই রাজনৈতিক দলটিকে সুবিধা দেওয়ার জন্য এবং নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের টালবাহানা শুরু করেছে। এমনকি তারা সংস্কারের দোহাই দিয়েই মূলত এই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের আগে অনুষ্ঠিত করার জন্য রাজপথে নামারও বারবার হুমকি দিচ্ছে। আবার সম্প্রতি আমরা লক্ষ্য করছি ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মূলত বিএনপির প্রেসক্রিপশনেই সরকার পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে। শুধু তাই নয়, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। ফলে প্রশাসন সম্পূর্ণভাবে একপেশে হয়ে পড়েছে, পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছে। আবার সম্প্রতি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টি নতুন করে রাজনীতিতে সরব হতে। জাতীয় পার্টির এক বিক্ষোভ সমাবেশে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তথা জিএম কাদের অভিযোগ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে আবারও নানা ধারায় বিভক্ত করতে শুরু করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারও নব্য ফ্যাসিবাদ কায়েম করার পথেই এগিয়ে যাচ্ছে। একটি দলকে, একটি গোষ্ঠীকে যেমনইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে, আবার অন্য একটি রাজনৈতিক দল বা অন্য একটি গোষ্ঠীকে তারা ভিন্ন চোখে দেখছে। সব মিলিয়ে বলা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিরাগভাজনে পরিণত হয়েছে। আবার আমরা সম্প্রতি লক্ষ্য করেছি মায়ানমারের আরাকান রাজ্যের জনগণের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে যে মানবিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই মানবিক করিডোরের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। আর যদি এই ইস্যুতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল রাজপথে নেমে পড়ে নতুন করে রাজপথ উত্তপ্ত করে, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারবে তাও আমাদেরকে ভাবিয়ে তোলে। ফলে নিতান্তই প্রশ্ন চলে আসে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে নাকি অন্য কোনো সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এই বিষয়টি। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।